একজন ধর্ষিতার বাবা হিসেবে পরিচিত। এটা দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণার আগের দিন শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক গোল টেবিলে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার বাবা। বলেন, বিচারের পাশাপাশি রায়ও দ্রুত কার্যকর করতে হবে। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি আমি প্রত্যাশা করি এবং দ্রুত থেকে দ্রুততমের ভিতরে সেই শাস্তি যেন কার্যকর হয় তা আমি দেখতে চাই। রাজধানীর শাহবাগে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে তুলে ধরা হয় দেশে প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জনেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার, আর 14 বছর পর্যন্ত 85% শিশু সহিংস শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। বক্তারা বলেন, মাদক সহ সমাজের কয়েকটি বড় ব্যাধি নির্মূল করতে পারলেই শিশু নির্যাতনের ঘটনাও কমে আসবে। যুব সমাজ, শিক্ষক, ইমাম, পুরোহিতদের নিয়ে শিশু সুরক্ষা কমিটি গঠন করা যেতে পারে। ধর্ষণ শুধু শরীর দিয়ে হয় না, ধর্ষণ চোখ দিয়ে হয়, ধর্ষণ কথা দিয়ে হয়, ধর্ষণ স্পর্শ দিয়ে হয়। এই যে 4.5 লাখ কেসেস এখনো যে পেন্ডিং আমরা বলছি, আমার খালি প্রশ্ন আসে, হোয়াট উইল ইট টেক এই কেসগুলার জাস্টিস দেওয়ার জন্য? সবগুলি হয়তো মিডিয়ার নজরে আসে না, কিন্তু আমরা চেষ্টা করি, প্রতিনিয়ত অনবরত চেষ্টা করি যাতে রিপোর্টগুলি সুন্দরভাবে দেওয়া যায়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ একসঙ্গে কাজ করলে নির্যাতন ও শিশু হত্যার ঘটনা কমে আসবে। ডেপুটি স্পিকার বলেন, সমন্বিত উদ্যোগেই শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমাদের প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে এবং আমরা চাই আওয়াজটা উঠুক, এবং শুধুমাত্র টেবিলে না, এই আলোচনাটা আমরা যেন সোসাইটিতে ক্যারি করতে পারি। আমরা যতই সমাজের মানুষ অ্যাওয়ার হই না কেন, আলটিমেটলি গভর্নমেন্ট অর স্টেট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট আওয়ার চাইল্ড, মাই চাইল্ড। কঠোর আইন প্রয়োগ ও পরিবার, সমাজ, রাষ্ট্রের সমন্বিত উদ্যোগে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের তাগিদ বক্তাদের। ইনভেস্টিগেশন এবং জাস্টিস নিশ্চিত করা যায়। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।